হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন রোগী, কিন্তু খোঁজ নেই ডাক্তারের। প্রায় ৫ লাখ মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা হলেও ডাক্তার না থাকায় ফেরত যাচ্ছেন রোগীরা। কেউ বা আবার হাসপাতালের বিছানায় অপেক্ষার প্রহর গুনছেন ডাক্তারের জন্য। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রায় ৫.৫ লাখ মানুষের জন্য চিকিৎসা সেবার একমাত্র ভরসা ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স। ২০ জন চিকিৎসক থাকার নিয়ম থাকলেও বর্তমানে নেই কোনো ডাক্তার। উপস্বাস্থ্য কেন্দ্রের ৩ জন চিকিৎসক এনে চালু রাখা হয়েছে বহির্বিভাগের চিকিৎসা সেবা। বিষয়টি নিয়ে ব্যাপক ভোগান্তিতে রোগীরা। সকালে খুব সবরে আইছি, আইয়া ডাক্তারের অপেক্ষা করতেছি। এবার তো আমার কোনো ডাক্তার পাই না, কোনো ওষুধ বাবার পাই না। কিতার লেগে আইলাম, ডাক্তার তো কুছ করে না। আমার চাচারে নিয়ে আইছিলাম হাসপাতালে প্রেশার মাপানোর জন্য। এখন প্রেশার মাপাইছি, প্রেশার একটু বেশি। তারা বলতেছে যে আরো আধা ঘন্টা পরে আবার মাপবো, তারপরে এটা ওষুধপাতি দিব। ডাক্তার নাই এখন বর্তমানে। ডাক্তার আইলে পরে আধা ঘন্টা পরে এই ডাক্তার দেখিয়া তারপর ওষুধ দিব। জানা গেছে হাসপাতালের ৩ জন চিকিৎসক প্রেষণে থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এছাড়াও জেনারেটর থাকলেও তেল বরাদ্দ না থাকায় বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে নিমজ্জিত থাকে পুরো হাসপাতাল। চিকিৎসক ছাড়াও হাসপাতালের বিভিন্ন পদই দীর্ঘদিন ধরে শূন্য। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একেবারেই উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মাঝে শিশু লইয়া কারণ ময়লা দেখে আমরা আরো বেশি কষ্ট পাইতেছি। এগুলো পরিষ্কার নাই, এই জন্য দুর্গন্ধ আমরা টিকতে পারতেছি না। ৮টার সময় জানা গেছে, দেখছি ময়লা দেখে আমি হইয়া গেছি যে ময়লা পরিষ্কার হওয়ার না লেগে। তারপরে তো ময়লা পরিষ্কার হওয়ার 11টার সময় দেখি গন্ধ লেগে আমি টিকতে পারতেছি না। আমার বাচ্চা কখন ঠিক থাকবো। খুব দ্রুত হাসপাতালের ডাক্তার সংকটের সমাধানের আশ্বাস দিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফাতেমা হক। মূলত আমার পোস্টিং হচ্ছে আপনার মিরাশি উপস্বাস্থ্য কেন্দ্রে, এবং আমাদের বর্তমানে হাসপাতালে যারা মেডিকেল অফিসাররা কর্মরত আছি কেউই হচ্ছে এখানে স্থায়ীভাবে না, সবাই হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্রে। যেহেতু আমাদের এখানে স্থায়ীভাবে কোনো ডাক্তার নাই, আমরা হচ্ছে যারা অন্যান্য জায়গায় পোস্টেড তারাই এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি। তো মূলত হাসপাতালে বর্তমানে পোস্টেড কোনো ডাক্তার নেই। এদিকে প্রেষণ বাতিলের জন্য একাধিকবার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের সংকটের মধ্যে ডাক্তার সংকটটা প্রবল আকার ধারণ করেছে। বিগত কয়েক মাসে আমাদের যে মেডিকেল অফিসার বৃন্দ এবং সহকারী সার্জন বৃন্দ ছিলেন, ওনারা বদলি হয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। বর্তমানে আমাদের রোগীর চিকিৎসা দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। ইউনিয়ন সাব সেন্টার এবং উপস্বাস্থ্য কেন্দ্রের যে ডাক্তার রয়েছেন, ওখান থেকে 2 জন ডাক্তার আমাদের এখানে ডিউটি করছেন। মাত্র 3 জন ডাক্তার দিয়ে আমরা 24 ঘন্টা সেবা দিয়ে যাচ্ছি। আউটডোরে প্রতিদিন প্রায় 500 থেকে 600 জন রোগী আসেন, এবং ইনডোরে 50 বেডের জায়গায় 70 থেকে 80 জন রোগী ভর্তি আছেন। কয়েকজন কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, ওনারা অ্যাটাচমেন্টে ঢাকা, সিলেট এবং বিভিন্ন জায়গায় পোস্টিং আছেন প্রায় 3 জন। তো এই 3 জন অ্যাটাচমেন্টের ডাক্তার যদি আমরা পাই, তাহলে আমাদের সেবা দেওয়াটা সহজ হবে। অপারেশন থিয়েটার আমরা কোনো অপারেশন করতে পারতেছি না, শুধুমাত্র আমাদের সার্জারি বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ এবং অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ না থাকার কারণে। ভুক্তভোগী রোগীরা বলছেন, দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকায় অকেজো হয়ে পড়ে আছে অপারেশন থিয়েটার। ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে ওটির যন্ত্রপাতিও। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।